ভূমিকম্প হয়ে গেল গতকালকে, আমাদেরকে সিগন্যাল দিল, আমাদেরকে সতর্ক করলো। ভূমিকম্প কেন আসে? ভূমিকম্প আসার মূল কারণ হলো গুনাহ বেশি হওয়া। সমাজের সবচাইতে যে গুনার পরিমাণ হচ্ছে। মাস্টার ইসলামী ইউনিভার্সিটি হযরতুল আল্লাহ মুরাদি রংপুরি সাহেবকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين. صدق الله العظيم. الحمد لله. নূরে মদিনা আদর্শ কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই মাহফিলে আসার মতো তৌফিক করে দিয়েছেন, এই জন্য আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার শুকরিয়া করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ভালো কাজ করবে পরকালে আল্লাহ পাক তার জন্য জান্নাত রেখেছেন। যে ব্যক্তি মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, পরকালে তার জন্য আল্লাহ পাক রেখেছেন জাহান্নাম, কঠিন শাস্তি। আমাদেরকে বুঝতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান আনার পরে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কি বলেন? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন: ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ হচ্ছে এমন একটা বিষয়, যেই ব্যক্তি নামাজ আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন, মুসলমান নামাজ পড়ে, কাফেররা কিন্তু নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, হিন্দুরা কিন্তু নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, ইহুদিরা নামাজ পড়ে না। তার কারণ হচ্ছে যারা মুসলমান তারা কোনদিন নামাজ ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইযা হাযাবাহু আমরুন বাগিরাস সালাহ, হুযায়ফা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন মুসিবতে পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্যার মধ্যে পড়লে নামাজের মাধ্যমে সমস্যার সমাধান করে দিতেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উসজুদু ওয়াকতারিবু, সিজদা করো, নিকটবর্তী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ রাসূল বলেন যে বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবী বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহর কাছাকাছি যেতে চায়, সে যেন নামাজ আদায় করে, রুকু করে, সিজদা করে, বেশি বেশি করে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে যতগুলো বিধান দিয়েছেন, কিন্তু নামাজ এমন একটা বিষয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে তিনি উপহারে দিয়েছেন, তার নাম নামাজ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নামাজ আমাদেরকে পড়তে হবে, নামাজ ছাড়া কোনো মুক্তি নেই। আল্লাহ রাসূল যখন সমস্যার মধ্যে পড়তেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। আমাদের মুসলমানদের কাজ হলো, আপনি সমস্যার মধ্যে পড়বেন, ঝামেলার মধ্যে পড়বেন, নেতার পিছনে না যাইয়া, মুরব্বিদের কাছাকাছি না যাইয়া নামাজে দাঁড়িয়ে যান, সমস্যার কথা বলেন, সমস্যার সমাধান কে করবে? আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ হে রাসূল, আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করেন, আপনি নিজেও নামাজের উপর অবিচল থাকুন, নিজেও নামাজ পড়ুন। আমি আপনাকে রিজিক দেই, আমি আপনার কাছে রিজিক চাই না। বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী গো, আপনি শুধু নামাজের কথা বললে হবে না, নামাজের কথা বলবেন, নিজেও নামাজ পড়েন, রিজিক দেয় কে? আমাদেরকে বুঝতে হবে। আমাদের পারিবারিক সমস্যা, সংসারের সমস্যা, সামাজিক সমস্যা, সমস্যা দূর করেন কে? আল্লাহ সমস্যা দূর করেন। আপনাকে যদি প্রশ্ন করি, ভাই আল্লাহর সাথে কেমন সম্পর্ক আছে, আপনি মনে রাখবেন, যদি নামাজ পড়েন বুঝবেন আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক আছে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, নামাজ আদায় করে এবং আমি যে সম্পদ দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন, তাদের জন্য আমার কাছে রয়েছে ক্ষমা, আমার কাছে সম্মানজনক রিজিক দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, যারা মুমিন হবে তাদের গুণ হবে নামাজ কায়েম করা। কি করে? নামাজ কায়েম করা। আপনি লক্ষ্য করে দেখবেন যে সমাজের মধ্যে মসজিদগুলো ফাঁকা, কিন্তু নামাজীদের সংখ্যা নাই। যারা নামাজ আদায় করে না, বুঝতে হবে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট না। তার কারণ হচ্ছে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, قد أفلح المؤمنون। নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল যারা নামাজের মধ্যে বিনয় হয়, খুশু খুদুর সাথে যারা নামাজ করে, আল্লাহ তাদেরকে সফল বলেছেন। আপনি দুনিয়াতে কাকে সফল বলেন? যারা টাকা
যার পয়সা আছে, ধনের সম্পদ আছে, তাকে আপনি সফল বলেন। আল্লাহ কয় না না, তারা সফল না, আমার কাছে তারাই সফল যারা খুশুর সাথে নামাজ আদায় করবি। আল্লাহ বলছেন তারাই সফল, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। আপনি সমস্যার মধ্যে পড়লে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক বলেন, ধৈর্য, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আপনি বিপদে বললে আল্লাহ স্বয়ং বলতেছেন, সমস্যার মধ্যে যদি তোমরা পড়ে যাও, ঝামেলার মধ্যে পড়ে যাও, এমন একটা সমস্যার মধ্যে তুমি পড়েছো, মানুষকে বললে মানুষ কিন্তু সুযোগ বুঝে খুব মারতে পারে। গোপন কথা কাউকে বলা যায় না, গোপন কথা কাকে বলা যায়, তার নাম আল্লাহ। আল্লাহ বলতেছেন তোমার ধৈর্য ধরো, নামাজ পড়ো। কিন্তু আল্লাহ বলেন যে নামাজ এত সহজ না, নামাজ কঠিন একটা বিষয়, তবে তাদের জন্য সহজ যারা বিশ্বাস আল্লাহ তাআলা একজন আছেন, তার কাছে যেতে হবে, এই নামাজ তাদের জন্য সহজ। আপনি বলবেন হুজুর আমি ইচ্ছে করে 5 ওয়াক্ত নামাজ পড়ব না, না আপনি পড়তে পারবেন না। তার কারণ আল্লাহ নিজে বলতেছেন নামাজ অনেক বড় একটা কঠিন কাজ, এই নামাজ পড়তে হলে রহমতের দরকার আছে নাই। আর যেই ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ তাআলা বলেন যে তার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা يحتسب ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার জন্য এমন জায়গা থেকে দেখবেন যা সে কল্পনা করতে পারে না। আল্লাহ পাক বলেন যারা আমাকে ভয় করবে, আমাকে শুধু যারা ভয় করবে, টাকা দেওয়ার মালিক কে বলেন নাকি? সম্পদ দেওয়ার মালিক কে? সমস্ত রোগ থেকে রোগ দূর করার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতেছেন যদি কেউ আমাকে ভয় করে, আমি আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেব যা সে কল্পনা করতে পারে না, এবং যা যে চায় আমি আল্লাহ তাআলা তার সমস্ত কিছু পূরণ করে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে পূরণ করে দেওয়ার মালিক কে? বলেন আল্লাহ। শর্ত থেকে আল্লাহকে ভয় করতে হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীরা জান্নাতীরা জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসছো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজ পড়তাম না। আপনি কি বুঝলেন? নামাজ পড়লে জান্নাত, না বলে জাহান্নাম। কোরআনের দলিল আমাদেরকে বুঝতে হবে। আপনি যে নামাজ পড়েন না, আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন না। নামাজের মাধ্যমে সম্পর্ক কার সাথে হয় বলেন? আল্লাহ তাআলার সম্পর্ক। এই জন্য যেই লোকটার যত সম্পর্ক আল্লাহ তাআলার সাথে বেশি হবে, এই লোকটার শক্তি ততই বেশি হবে। আল্লাহর সাথে যারা সম্পর্ক থাকে, জীবনের সমস্ত কিছু পূর্ণ করার মালিক কে? এখন আপনি চিন্তা করেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে না নাই? যদি নামাজ পড়েন বুঝতে হবে আপনার সাথে সম্পর্ক কার। বলেন আপনি বড় হুজুর আমার কি পাওয়ার বা কেমনে? কয় মেম্বারের সাথে আমার সম্পর্ক আছে, তো সেই পাওয়ার। আরে কয় না, আমার সম্পর্ক চেয়ারম্যানের সাথে কয় যে পাওয়ার কি হেরাম দিলে চলে? আমার সম্পর্ক এমপির সাথে কি যে পাওয়ার? আরে ভাই যার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে থাকে, কিসের কিসের নাম্বার, কিসের সরকার কি বলেন? আল্লাহর সাথে যার সম্পর্ক থাকে সে পৃথিবীর কাউকে ভয় পায় না। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার যতগুলো মাধ্যম আছে, এই অন্যতম মাধ্যম হলো সালাত, নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নেবেন,
কেমন ইন্তেকাল করবেন, মুখ শুধু বিড়বিড় করে করে। নামাজের কথা হলো নামাজ, আমরা উম্মতরা বুঝি না। আল্লাহ রাসূল নামাজ যখন তিনি বিদায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, টাকার চিন্তা করলেন না, ধন সম্পদের চিন্তা করলেন না, কারো চিন্তা করলেন না, শুধু বিড়বিড় করে পড়তেছেন সালাত, নামাজ নামাজ। আপনাকে বুঝতে হবে নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম, কোরআনের দলিল। এই জন্য আপনি যে কর্ম করেন না কেন নামাজ আমাদেরকে পড়তে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ হলো মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই যে ভূমিকম্প হয়ে গেল গতকালকে, আমাদেরকে সিগন্যাল দিল, আমাদেরকে সতর্ক করলো। ভূমিকম্প কেন আসে? ভূমিকম্প আসার মূল কারণ হলো গুনাহ বেশি হওয়া। সমাজে সবচাইতে যে গুনার পরিমাণ হচ্ছে, সেই গুনাহ হচ্ছে মোবাইলের গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মোবাইল দ্বারা সাবধান। এই হাত দেখতে হাত কথা বলবে, পা কথা বলবে। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হাত তোমাদের কে কি করছে? এই জন্য যারা ফেসবুক ব্যবহার করেন, খারাপের মধ্যে লাইক দেওয়া যাবে না, খারাপ গান দেখা যাবে না, খারাপ ভিডিও শেয়ার করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে, এই যে খারাপ একটা গান দেখার পরে আপনি যে লাইকটা দিচ্ছেন, এই লাইক আপনার বিরুদ্ধে কথা বলবে, খারাপ জিনিসকে আপনি সমর্থন করেছেন। আপনি মুসলমান, ওয়াজের মধ্যে লাইক দেন ঠিক আছে, গত শোনেন ঠিক আছে, কিন্তু গানের মধ্যে কি লাইক দেওয়া যাবে না, খারাপ ভিডিও শেয়ার করা যাবে না। একটা খারাপ ভিডিও আপনি শেয়ার করলেন, শেয়ার করার কারণে যতগুলো লোক ওই ভিডিওটা দেখবে, গুনার পার্সেন্টেজ আমল নামে যাবে কিনা বলেন? অবশ্যই যাবে। এই জন্য মনে রাখতে হবে, খারাপ ভিডিও গান আমরা শেয়ার করবো না, লাইক দেব না। যদি লাইকই দিতে হয় ওয়াজের এবং গজলের জিনিসগুলোকে লাইক দিতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আজকে মাহফিল হইতেছে, আপনাদের মা বোনেরা ছোট ছোট কুটি আছে বাচ্চারা, আল্লাহ রাসূল বলেন যে খায়রুকুম মান তাআল্লামা কোরআন আল্লামা। পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আপনি দেখেন, অভিযোগ করছেন যে দুই প্রকার মানুষের সবচেয়ে বেশি দামি সর্বোত্তম, এক নম্বর হলো যে কোরআন শেখে এবং যে কি শিক্ষা দেয়। আপনার মেয়ে যদি কোরআন শেখে মাদ্রাসা থেকে, আপনার মেয়ে যে কোরআনটা শিখলো, যেহেতু আপনি শিখাইতেছেন আল্লাহ পাক এই জন্য আপনার দামকে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এত হাফেজা তৈরি করলে জান্নাতে যায়, হালালকে হারাম ছেড়ে হারামকে হারাম মানতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে এমন একটা মুকুট দান করবেন যে মুকুটটা কি সূর্যের চেয়ে বেশি আলোকিত। বলেন সুবহানাল্লাহ।